আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি কথা বলবো যে কি দুবাই এম্বাসি ঢাকাতে যারা প্রফেশনাল সার্টিফিকেট বা মূল সার্টিফিকেট যেগুলো আছে আর এগুলো নিয়ে যখন তারা যে এম্বাসিতে যায়, তারা অনেক রকম সমস্যার সম্মুখীন হয়। আসলে এখানে অনেকগুলো জিনিসের দরকার হয়, এগুলা না জেনে ওরা যায়, যার কারণে অনেক সমস্যার সম্মুখীন হয়। আমি আজকে বলবো দুবাই এম্বাসিতে আমরা যারা অ্যাটেস্টেড করার জন্য যাবেন, তারা আপনার এনআইডি নেবেন সাথে। প্রথমে এনআইডি নেবেন, তারপর আপনার পাসপোর্টটা নেবেন। এরপর এসএসসি এইচএসসি সার্টিফিকেটগুলো ওরা দেখবে এখানে। আর আপনার এসএসসি সার্টিফিকেটের সাথে, তারপর এইচএসসি সার্টিফিকেটের সাথে, পাসপোর্টের সাথে, এনআইডির সাথে, সবগুলোর সাথে এগুলো মিল থাকতে হবে। প্রথমত মিল না থাকলে তারা অ্যাটেস্টেড করবে না। তাই অনেকে আমি দেখছি এরকম একটা অক্ষর অক্ষর ঠিক নাই, যার কারণে তারা অ্যাটেস্টেড করে নাই। আর অনেকে দেখছি এসএসসি এইচএসসি সার্টিফিকেট নেয় নাই, তারা অ্যাটেস্টেডটা করে নাই ওরা। এরপরে যারা পাসপোর্ট নেয় না, তাদের অ্যাটেস্টেড করে না। আবার অনেকে দেখছি যে এনআইডি নেয় নাই আর সবগুলো নিছে, তারপরে ওদেরকে অ্যাটেস্টেড করে নাই এখানে। তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যাতে আপনারা অনেক দূর থেকে অ্যাটেস্টেড করার জন্য ঢাকাতে যান, কিন্তু আবার অ্যাটেস্টেড না করে আবার ফিরে আসেন। আমি মূলত গেছিলাম চট্টগ্রাম থেকে। আমি চট্টগ্রাম থেকে অ্যাটেস্টেড করার জন্য গেছিলাম। আমার সাথে অনেকজনকে দেখছি যারা অ্যাটেস্টেড করতে গিয়ে তারা অ্যাটেস্টেড করতে পারে নাই। কেউ পাসপোর্ট নেয় নাই, কেউ এনআইডির সাথে তার সার্টিফিকেটের সাথে মিল নাই। তাই এগুলোর কারণে তারা অ্যাটেস্টেড করতে পারে না। আর আমি বলবো আপনি যদি অনার্স কমপ্লিট করে থাকেন, প্রফেশনাল সার্টিফিকেট, আপনি সার্টিফিকেট বা ট্রান্সক্রিপ্ট দুটো একসাথে অ্যাটেস্টেড করেন। আর অনেকে আবার বলতেছে শুধু সার্টিফিকেট করলে হবে। এটা যার যার ব্যাপার, তবে দুটোটা করলে ভালো, কারণ আপনি দুইবার কেন দেবেন? যখন প্রয়োজন হবে তখন আমরা যদি দুবাইতে আপনি প্রফেশনাল সার্টিফিকেট জবের জন্য অ্যাপ্লাই করেন, তখন যদি আপনার মূল সার্টিফিকেটের সাথে ট্রান্সক্রিপ্টও প্রয়োজন হয়, তখন আপনি কি আবার ঢাকায় যাবেন? এই জন্য ট্রান্সক্রিপ্ট আর সার্টিফিকেট দুটো একসাথে করবেন। আর এক কপি একটার জন্য ওরা 3400 টাকা করে নিবে। আর মেনলি যেটা ইম্পর্টেন্ট সেটা আপনারা টাকাগুলো বাংতি টাকা নিয়ে যাবেন এখানে, কারণ ওরা বাংতি টাকা না হলে আপনাকে আবার বের করে দিবে। আপনি আবার বাইরে গিয়ে আবার আপনাকে টাকাগুলো বাংতি করে আনতে হবে। এই আর কি। তাই আমি সবাইকে অনুরোধ করবো কারণ আমরা যাতে ফেরত না আসেন। আমার মূল উদ্দেশ্য ফেরত না আসেন। অনেককে আমি দেখছি, আমার নিজেরও অনেক খারাপ লাগছে। আলহামদুলিল্লাহ আমার কিন্তু কোনো সমস্যা নেই, কারণ আমি সবকিছু ডকুমেন্ট ঠিকঠাকভাবে নিয়ে গেছিলাম। আমি যেহেতু চিটাগাং থেকে গেছিলাম, কিন্তু আমার অনেক আমার সাথে ছিল যারা চিটাগাং ছিল, যারা দেখতেছি যে ওরা ফেরত নিয়ে চলে আসছে, কিন্তু কোনো কাজ করতে পারে না। এই জন্য আমি বলবো এই সব কিছু আপনারা ঠিক করেন, ঠিক করে তারপর ঢাকায় যান। এটাই বলার ছিল, আর কিছু না। আসসালামু আলাইকুম।